শেষ পর্যন্ত কিনলাম দাদা বৌদি মটন বিরিয়ানি, সেই ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি মটন বিরিয়ানি। নাম হচ্ছে স্টলের নাম ডিমওয়ালা, আর এই আইটেমটার নাম হচ্ছে চিকেন পপ আপ, যেটা এইরকম ভাবে নিচ থেকে উপরে বেরোচ্ছে। সত্যি এটা দারুণ লাগলো দেখে। রূপকথা হাটে আমরা চলে এসেছি। এই হচ্ছে গেট, দেখো এন্ট্রি যেখানে রয়েছে। প্রচুর মানুষ অলরেডি চলে এসেছে। এই রাস্তা মেন রাস্তা, এটা হচ্ছে চণ্ডীমেলা গ্রাউন্ড। এই হচ্ছে দিকে রাস্তা। যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে। রূপকথার হাট বেহালার সব থেকে বড় ফুড কাম ফ্যাশন এক্সিবিশন, যেটা হচ্ছে 4 থেকে 7 এপ্রিল দুপুর 1টা থেকে রাত 9:30। সব থেকে বড় এক্সিবিশন, যেটার নাম হচ্ছে রূপকথার হাট, তাই তো, যেটা হচ্ছে শখের বাজারে চণ্ডীমেলার মাঠে। এবং সেখানে আমরা আজকে চলে এসেছি। এটা চলবে 4, 5, 6, 7। এবং আজকে হচ্ছে প্রথম দিন, তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এবং অবশ্যই তোমরা কিন্তু এখানে আসো, আর ভিডিওটা দেখে কিরকম লাগলে সেটাও জানাও। তোমার কিরকম লাগছে এখানে এসে বলো। সবে ঢুকেছি, ঢুকে দেখি কতটা লাগছে, কিরকম লাগছে, বা ভালো লাগে না খারাপ লাগে সবকিছুই তোমাদেরকে জানাবো। ঢুকেই কিন্তু খুবই ভালো লেগেছে। এত সুন্দর চারধারে স্টল হয়েছে। এখানে যে দাঁড়িয়ে আছি পেছনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়েছে, নিট অ্যান্ড ক্লিন এবং অনেক রকম। সব থেকে বড় ব্যাপার রয়েছে, এখানে কিন্তু আছে দাদা বৌদি বিরিয়ানি স্টল। চলো বেশি দেরি না করে তোমাদের চত্বরটা ঘোরাই এবং দেখাবো, দেখতে থাকো ভিডিও। আর মেলার টাইম টেবিলটা বলে দাও। আর মেলার টাইমটা হচ্ছে শুনে রাখো, সেটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত 9:30 অবধি চলবে। তো দেরি না করে চলে আসো তাড়াতাড়ি। আর হাতে কিন্তু অনেকটা সময় পাবে। হ্যাঁ, তাহলে আমাদের সাথে একটু দেখতে থাকো। তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে সেটাও জিজ্ঞেস করতে পারবে। তো চলো দেখা যাক। এই হলো সেই জায়গা যেখানে চণ্ডী মেলা হয়, আর এটা হলো চণ্ডী মায়ের মন্দির, যেটা তোমরা আমাদের চণ্ডী মেলার ভিডিওতে দেখেছো। তো রূপকথার হাটে এসে চণ্ডী মাকেও আমরা দর্শন করে নিলাম। এই এক্সিবিশনে রয়েছে নানা রকমের আইটেমের স্টল, রয়েছে কাঁথা স্টিচ, ফ্যাব্রিকের ওপর অপূর্ব সুন্দর সব কাজ, হোমমেড বিভিন্ন রকমের জিনিস, রয়েছে বিভিন্ন রকমের হস্তশিল্প, যা দেখে আমাদের খুবই ভালো লাগলো।
এই রূপকথার হাটে কিন্তু সমাজ ক্রিয়েশনের স্টলও তোমরা এলে দেখতে পাবে। এই হচ্ছে সমাজ ক্রিয়েশন 14 নম্বর স্টল, ঠিক আছে? 14 নম্বর স্টল হচ্ছে সমাজ ক্রিয়েশন। আর 15 নম্বর স্টলে দেখো রয়েছে বালুচরি বুটিক। 20 নম্বর যে স্টলটা রয়েছে এখানে সেটা হচ্ছে মমস কালেকশন। এখানে একটি স্টল আছে, সেই স্টলটার নাম হচ্ছে, দেখো এটার নাম হচ্ছে গিফট টয়েস আব অ্যান্ড ওম চূরণ, মানে বিভিন্ন রকমের চূরণ হজমি যেটা মেলায় গেলে আমরা দেখতে পাই সেটা এই এক্সিবিশনে পাওয়া যাচ্ছে এখানে। এইটা হচ্ছে পুরো এরিয়াটা যেখানে এক্সিবিশনটা। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখো, এখানে একটা মঞ্চ রয়েছে যেখানে প্রোগ্রাম হয়, আজকেও হয়েছে, কালকেও হবে। এটা পুরো চারধারটা তোমায় দেখাচ্ছি, দেখো কত এরিয়াটা। চণ্ডীমেলা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত লোক হয়েছে এখানে। প্রথম দিনেই এত লোক হয়েছে, এখনো 3 দিন বাকি আছে। তোমরা এখানে অবশ্যই এসো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমি তোমাদেরকে বলছি। তো ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এখানে রয়েছে একটি পানের স্টল, বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ পান, স্মোক পান, ফায়ার পান, মিষ্টি পান, চকলেট পান, আইস পান, বেনারসি পান। তোমরা এখানে এলে এইসব পান ট্রাই করে দেখতে পারো। ফিশটার দাম 70 আর চিকেনটার দাম 60। ফিশের দাম বেশি। হ্যাঁ, কি ফিশ দিয়ে করে? ভেটকি দিয়ে তো। নাম হচ্ছে স্টলের নাম ডিমওয়ালা, আর এই আইটেমটার নাম হচ্ছে চিকেন পপ আপ, যেটা এইরকম ভাবে নিচ থেকে উপরে বেরোচ্ছে। সত্যি এটা দারুণ লাগলো দেখে। ও আচ্ছা, কমপ্লিট হওয়ার পর এরকম ভাবে বেরিয়ে আছে। এটার প্রাইস হচ্ছে 60 আর ফিশটা হচ্ছে 70। এবার আমরা খেয়ে দেখবো। এবার এটা আচ্ছা, এটা গার্নিশিং করছে। গার্নিশিং ওপরে কি দিচ্ছ দাদা এগুলো? বিট নুন আছে, পেরি পেরি মশলা আছে, চাট মশলা আছে, গোলমরিচ আছে। আচ্ছা, বিভিন্ন রকম মশলা। আর কি দেবে? মেয়োনিজ দেবে? হ্যাঁ, মেয়োনিজ, সস। মেয়োনিজ দেবে, সস দেবে। এটা একটা আনকমন আইটেম। অন্যরকম লাগলো এবং ব্যাপক লাগলো খেতে। এবার তোমরা একটু খেয়ে দাও কেমন লাগলো। আমরা পুরোটা গরম কেমন লাগে? ভালো লাগলো বলবো, ভালো না লাগলো কেমন লাগলো বলো। দিকে তাকিয়ে বলো। ওর খেতে ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। মানে ভেতরে চিকেন, ওপরটা ডিম দেওয়া, অন্যরকম লাগলো। নামেতেই রয়েছে ডিমওয়ালা। মিষ্টিমুখ করার জন্য এখানে রয়েছে মিষ্টি স্টল, রয়েছে বিখ্যাত ভীমনাগের মিষ্টি স্টল। রয়েছে ভ্যারাইটি অফ চায়ের স্টলও, মালাই টি, চকলেট টি, আর রয়েছে তন্দুরি কফি। এরপর আমরা চলে এলাম বিশ্ববিখ্যাত মিষ্টি স্টল বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের মিষ্টি স্টলে। এখানে মিষ্টির কি কি দাম সেটা তোমাদের এবার দেখাবো। ম্যাঙ্গো জল বড়া, ওটার দাম আছে আপনার 25 করে পার পিস।
তারপরে আছে আপনার আম্রপালি 30 টাকা করে। তারপরে চলে যান ওখানে গুড়ের সন্দেশ জল ভরা ফেমাস আমাদের 25 পার পিস। তারপরে এদিকে চলে আসুন, এটা হচ্ছে আপনার 20 পার পিস স্কোয়ারটা মিল্কোস। তারপরে চলে আসুন আপনি 20 পার পিস। তারপরে চলে যান 25 পার পিস দোয়েল সন্দেশ, ওটা আছে আইসক্রিম সন্দেশ পিঙ্ক কালারেরটা 2 in 1 আইসক্রিম সন্দেশ। তারপরে চলে যান চকলেটের ক্যারামেল চাট আছে 30 টাকা করে পার পিস। তার নিচেই আছে ডাব সন্দেশ, কোকোনাট ডাব সন্দেশ, ওদিকে একটু এগিয়ে যান। তারপরে হচ্ছে আপনার চকলেট বনবন, ওটার দাম 20। তারপরে হচ্ছে আপনার ট্রাফেল ম্যাঙ্গো ট্রাফেল 20 টাকা করে পার পিস, 25 টাকা। তার পাশে চলে যান সিঙ্গারা 15 টাকা, কড়াইশুটির কচুরি 20 টাকা পার পিস। তারপরে আছে ব্রেড রোল 40 টাকা পার পিস, আর ক্লোজ আছে 35 টাকা পার পিস। আর ওটা আছে পিৎজা ব্রেড, ওটা আছে 40 টাকা করে। আর বেক রসগোল্লা 25 পার পিস। তারপর আছে বেক সন্দেশ ওই কর্নারে আছে স্কোয়ারটা, ওটা 25 পার পিস। ভেজিটেবল কাটলেট 20 পার পিস। কর্ন বল আছে 15 টাকা। আর ওটা ব্লুবেরি দই আছে 45। তার পাশে আছে ম্যাঙ্গো সুপলে 35 করে পার পিস। এটা কড়াইশুটি করছিস তাই তো? রাধা বললো খুব ভালো খেতে। এক্সিবিশনের শুভারম্ভ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হলো। রাধা বল্লভীটা আমার তো খেতে খুব ভালো লাগলো, বলরাম মল্লিক রাধারাম মল্লিকে। তোমরা এসে এটা ট্রাই করতে পারো। এই রূপকথার হাটে এরা স্টল দিয়েছে বলরাম মল্লিক ও রাধারাম মল্লিক। কচুরিটা আমরা নিয়ে ট্রাই করলাম, স্পেশালি গরম গরম খেতে কিন্তু। আর এবার আমরা চলে গেলাম ফেমাস ফুচকা ম্যানের স্টলে। সেখান থেকে আমরা ট্রাই করলাম চকলেট ফুচকা, যেটা খেতে ছিল অসাধারণ। তোমরা এখানে এলে এটা অবশ্যই ট্রাই করে দেখবে। সেখান থেকে আমরা ট্রাই করলাম চকলেট ফুচকা, যেটা খেতে ছিল অসাধারণ। তোমরা এখানে এলে এটা অবশ্যই ট্রাই করে দেখবে। এটা মানে নাম হচ্ছে চকলেট ফুচকা, যেটাকে ডেজার্ট হিসাবে এরা ফিট করছে ফুচকা মানে। আপনার কেমন লাগলো সে টেস্ট করে? ও তো আগে থেকেই বলে রেখেছে ভালো লেগেছে। রিয়েলি ভালো লেগেছে তোর? তো চলো। আর এটাই 6 পিসের দাম হচ্ছে 100 টাকা, যেটা আমরা খাচ্ছি এখন। তো এখানে এসে ট্রাই করে তোমরা দেখতেই পারো। সেই ফুচকা ম্যান, যেটা রূপকথা হাটে এখানে স্টল দেওয়া হয়েছে। তো চলো আমরা খাই, তো ভিডিওটা দেখতে থাকো। আর এইটা হচ্ছে যেটা আমাদের গরমে সব থেকে বেশি প্রয়োজন। এর মধ্যে মকটেল রয়েছে, ব্লু ল্যাগন রয়েছে, ব্ল্যাক ক্যারেন রয়েছে, বিভিন্ন ধরনের। আর এই স্টলটা হচ্ছে 57 নম্বর স্টল, যেটা শিকদার জুস অ্যান্ড মকটেল। উপরে একটু করো, ঠিক আছে? খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে এসে তোমরা গলাও ভেজাতে পারো। এটা এই রূপকথা হাট এক্সিবিশনে খোলা রয়েছে, স্টল নাম্বার 57। আর এবার মোস্ট অ্যাওয়েটেড ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি। এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করেছিল এই বিরিয়ানি কেনার জন্য। আমরা এখান থেকে স্পেশাল মাটন বিরিয়ানি কিনেছিলাম। ফাইনালি আমি এখন কিনে নিয়েছি দাদা বৌদির স্পেশাল মটন বিরিয়ানি। তো দেখি কোথায় গেল মটন বিরিয়ানি। ওই তো এই তো চার মটন বিরিয়ানি। শেষ পর্যন্ত কিনলাম এই দাদা বৌদি মটন বিরিয়ানি, সেই ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি মটন বিরিয়ানি, যেটা এই রূপকথার হাটে 60 নাম্বার স্টলে দেওয়া হয়েছে। এবং শেষ পর্যন্ত আমরা স্পেশাল মটন বিরিয়ানি এবং একটা নরমাল মটন বিরিয়ানি কিনলাম। তোর কিরকম লাগলো? আমার খুবই ভালো লেগেছে, আমি প্রথমবার খাবো। হ্যাঁ, ফার্স্ট টাইম ও খাবে, আমিও খাবো। তো এই রূপকথার হাটে আসার দৌলতে এটাও খাওয়া হলো। কিন্তু হ্যাঁ, এটা ব্যাড জিনিস, ওদের ওখানকার ওই চাটনিটা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই। চাটনিটা পেলাম না, ব্যাড লাক। কিন্তু অ্যাট লাস্ট এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দাদা বৌদি, প্যাকেট দিয়েছে, এখান থেকে নিয়েছি, এটাই বেটার লাগলো।
খুবই অসাধারণ দেখতে। তো তোমাদের রূপকথার হাটে আমাদের এই জার্নিটা কেরম লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কি করবে তোমরা জানোই, লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব, শেয়ারও করবে, আর ঠিক আছে? পাশে থাকো। তো এই আমাদের ঘোরার গল্প ছিল রূপকথার হাটে, যেটা শখের বাজারে হচ্ছে এক্সিবিশনটা, ফুড কাম ফ্যাশন এক্সিবিশন। আমরা এতক্ষণ ঘুরলাম, তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও আমাদের জার্নিটা। এবং তোমরা এসো কিন্তু অবশ্যই এখানে, এবং এটা 7 তারিখ অবধি চলবে, দুপুর 1টা থেকে 9:30 অবধি, শখের বাজার চণ্ডীমেলা মাঠে। আমরা এখানে ঘুরলাম, দাদা বৌদি বিরিয়ানিও কিনলাম, অনেক কিছুই কিনলাম, ফুচকা মানে ফুচকাও খেলাম। তোমার কিরম লাগলো? আমার তো বেশ ভালো লাগলো, বেশ কি খুবই ভালো লাগলো। এখানে অসাধারণ অসাধারণ ইউনিক সব দোকান আছে খাবারের, আর জামা কাপড় আর কি বলবো, অসাধারণ সব স্টিচের কাজ। খুবই নতুনত্ব জিনিস লাগলো, মানে দারুণ লাগলো। তোমরা আসলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে মতো এখানেই শেষ, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে। চলো টাটা। টাটা।